কামনা করি। এখন রোগটা আমার না, ওনাকে জিজ্ঞেস করছি, কয় না আমার ভালো আগেছে, আমি ভালো লাগতেছে আর কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এহসান সারওয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলো নো আনসার, ক্যান্সার হলে মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, আপনারা হাজার হাজার ক্যান্সার রোগী, এইডস রোগ এবং থ্যালাসেমিয়া এবং কিডনি রোগ পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। যে রোগগুলোর ব্যাপারে আমরা বলি যে কোনো আনসার নেই। আমরা একসময় বলেছিলাম যক্কা হলে রক্কা নেই, আজকে কিন্তু সেই কথার কোনো ভিত্তি নেই। একসময় আমরা বলে যে টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, আমরা এখন কিন্তু সেই কথার কোনো ভিত্তি নেই। একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে, এখন কিন্তু সেই কথার কোনো ভিত্তি নেই। একসময় আমরা যে যদি বসন্ত রোগ হয়েছে, সমস্ত শরীরে পাটা টুকার মতো হয়ে গেছে, এখন কিন্তু সেইগুলোর কোনো ভিত্তি নেই। ঠিক তেমনি ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ হলে আর সুস্থ হবে না সেই কথার কোনো ভিত্তি নেই, সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আপনারা ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটকে ক্যান্সার গবেষক ডাক্তার এহসান সারওয়ার লিখলেই হাজার হাজার ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন। বিশেষ করে আজকে 1 মাস অনলি চিকিৎসা করছি আমরা একজন রোগী, এবং উনি সম্পূর্ণরূপে সুস্থ দাবি করছেন। আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আপনার নামটা কি জানি? মুসাম্মদ আসিয়া। ওনার আপনার স্বামী হলেন উনি নাকি? আমরা আপনার সাথে প্রথম পরিচয়। আপনার তো স্ত্রী, আপনার নাম হাফেজ রুহুল আমিন। আপনার তো ইমাম সাহেব, কোন জায়গার ইমাম সাহেব? টাঙ্গাইল বাড়ি, টাঙ্গাইল নাগরপুর। নাগরপুর জামি মসজিদের আপনার চরডাঙ্গা হাজিবাড়ি জামা মসজিদ। চরডাঙ্গা হাজিবাড়ি জামি মসজিদের আপনার প্রতি। আচ্ছা, আপনি হাফিজ সাহেব, আপনার ওয়াইফের কি হয়েছিল এই ব্যাপারে তো আপনি জানেন বিস্তারিত এবং আপনি চিকিৎসা করেছেন। আগে আমরা আপনার পরিচয়, আপনার নাম হইল হাফিজ রুহুল আমিন, আপনার পিতার নাম আব্দুল হক, আপনার মাতার নাম সালেহা বেগম। সালেহা বেগম। আপনার এই গ্রামটা চরডাঙ্গা। চরডাঙ্গা। পোস্ট অফিস নাগরপুর জেলা টাঙ্গাইল। আপনার সরকারি দাঁড়িয়ে হিসাবে ধরেন আপনি জানেন যে ক্যান্সারে মানুষ লক্ষ লক্ষ টাকা নষ্ট করতেছে, আবার রোগীগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। সেই হিসাবে আপনি মানুষের উদ্দেশ্যে আপনার যে যে ঘটনাগুলো ঘটছে এবং আপনি কিভাবে কতটুকু সুস্থতা পেয়েছেন, সদগায়ে দাঁড়িয়ে হিসাবে কেমন পর্যন্ত আপনি সব পান, সেই হিসাবে আপনি আমাদের সামনে উপস্থাপনা করেন। এখন রোগটা আমার না, ওনাকে জিজ্ঞেস করছি, কয় না আমার ভালো আগেছে, আমি ভালো লাগতেছে আর কি। আচ্ছা, প্রথম ডাক্তার দ্বারা কেন গেছিলেন এই পরীক্ষা করার আগে? পরীক্ষা গেছিলাম মূল্য। প্রথম কেন গেছিলেন, কি সমস্যা ছিল? প্রথম বলছে একটা ব্রেস্টের টিউমার আছে, তারপরে আপনারা গেছেন পরীক্ষা করাতে, তারপরে পরীক্ষা না, ওইটা সবসময় অপারেশন করছি, অপারেশন করে কি আমার ধরা পড়তে বলে ক্যান্সার। এরপরে আপনারা কোথায় কোথায় চিকিৎসা করছেন? মিরপুর আহসানিয়া কেমো, আহসানিয়া ক্যান্সার হসপিটালে আপনারা কেমো দিয়েছেন? কেমন দিচ্ছি, দেওয়ার পরে কেমন দেওয়ার পর বললো যে আমি মোটামুটি ভালো আর কি। তারপর যখন আপনার এটা শুনলাম, মোবাইলে সার্চ দিলাম, তারপর আছে তোমার কি অবস্থা, কয় না এখানে জানি জাম খারাপ লাগে। মানে ওই আহসানিয়া মিশনে চিকিৎসা করার পরে জাম মনে হয়েছিল, কিন্তু এখন আমার চিকিৎসা কতদিন করেছেন? 1 মাস। 1 মাস চিকিৎসা হলে আমার অনেক ভালো লাগে। এখন আপনার কি অবস্থা? আল্লাহর রহমতে আপনি ভালো। আপনি তো মনে করেন একজন বয়োজ্যেষ্ঠ ম্যান হিসাবে, মুরব্বী হিসাবে, হাফিজ সাহেবের ওয়াইফ হিসাবে এবং হাফিজ সাহেবের একজন মসজিদের ইমাম সাহেব হিসাবে, ওনার ওয়াইফ হিসাবে তো আপনি এমনি তো একজন বড় ভাগ্যবান মানুষ। দ্বিতীয়ত হলো আমি বলবো আপনাকে আজকে আল্লাহ রাসূলের যে পরিমাণে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় অসুখ হয়েছে, জ্বর হয়েছে, বেহুশ হয়ে গেছে, আবার জ্বর হয়েছে, বেহুশ, এবার 6 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন তোমার কাছে কি, আমার কাছে কি হেফাজত আছে? বলেন 3টা স্বর্ণ তখন তাড়াতাড়ি দান করে দাও। তো আল্লাহর অশেষ রহমতে অসুখ হবে নেককার বান্দাদের। সমাজে যারা যত বেশি নেককার তারা দুনিয়াটা হলো কষ্টকর, সেই কষ্ট আল্লাহ আপনাকে দিচ্ছেন, সেখানটা আল্লাহ আবার সুস্থ করছেন। ইনশাল্লাহ আপনার দেশবাসীর উদ্দেশ্যে
আমরা আপনাকে বলবো যে আপনি যেমনি ভাবে সুস্থ হয়েছেন সবাই যেন অন্তত ক্যান্সার থেকে মুক্তি লাভ করে, এবং ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমরা 4 মাস পরে টেস্ট করি, 4 মাস পরে যেন ওনার সম্পূর্ণরূপে যেন ফ্রেশ আসে। আমিন। আর আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পায়, তেমনি 1 মাস চিকিৎসা করার পরে উনি বলছেন যে আমার আর কোনো রোগ নাই, আমি সম্পূর্ণরূপে সুস্থ। বিশেষ করে আমাদের বলবো যে ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ সম্পর্কে মানুষের সহযোগিতা করা, এটা হলো আমাদের একান্ত সামাজিক একটা দায়িত্ব। আপনারা যদি আপনারা আমার অফিস টাইমে ওপেন খোলা টাইমে আপনারা আসবেন, আসলে আপনারা যদি বিভিন্ন রোগীর সাক্ষাৎকার নিয়ে দেখেন যে আল্লাহর অশেষ রহমতে অবশ্যই ক্যান্সার ভালো হয়, তাহলে আপনাদেরকে সহযোগিতা হিসাবে চাই আমরা সবাই মিলে বাংলাদেশ না সারা পৃথিবী থেকে ক্যান্সার মুক্ত করতে চাই। আমরা অলরেডি এখানে যে ডাক্তাররা আছেন সবাই ইনশাল্লাহ আমরা একজুট হয়ে কাজ করছি। আপনাদেরকে আমাদের সাথে সহযোগিতা হিসাবে চাই। আপনারা যে কোনো সমস্যার জন্য, বিশেষ করে আমরা বাইতুল মুকাররমের উত্তর গেট, আল্লাহ লেখা বরাবর একদম উত্তর গেটের অপর পাশে বাইতুল ভিউ লিফটের 11 তলায় বসি আমি, এবং হবিগঞ্জ শ্মশানঘাট। আপনার যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।